বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত দাখিলী মাদ্রাসার 2024 শিক্ষাবর্ষের বিজয়ী ছাত্র ছাত্রীদের দ্বারা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক মহোদয়, মন্ত্রী বিশিষ্ট ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত নিয়মিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ ও সকল আমার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ দিন, বিদায় অনুষ্ঠান। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এই বিদায় কথাটাই ভুলে যায়। বিজয়ের কি মানে সেটি আসলে অনুধাবন করতে পারে না। বিজয় দুই প্রকার, একটা হচ্ছে চিরস্থায়ী বিজয়, অপরটি হচ্ছে ক্ষণস্থায়ী বিজয়। চিরস্থায়ী বিজয় আর ক্ষণস্থায়ী বিজয় কি এটি অনুধাবন করতে পারে না অনেকে। চিরস্থায়ী বিজয় হচ্ছে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যাওয়া, আর ক্ষণস্থায়ী বিজয় হলো ক্ষণিকের জন্য। আজকে আমার ছোট ভাই বোনেরা যারা এখানে বিজয় নিতে উপস্থিত হয়েছে তার হচ্ছে ক্ষণস্থায়ী বিজয়। ক্ষণস্থায়ী বিজয় হলো দীর্ঘ 5টি বছর যাবত তোমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো, কিন্তু একটা মায়ের বাঁধন ছিল স্যারদের সাথে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে, সেই মায়ের বাঁধনটা কিন্তু তোমরা আজকে হারাতে বসেছো। এরপরে স্যারদের সাথে ছোট ভাই বোনদের সাথে কিন্তু দেখা হবে, কিন্তু এই যে সিনসিয়ারিটি, আন্তরিকতা, সেটি কিন্তু তোমরা আর পাবে না। এটি কিন্তু অনেক কষ্টের একদিক থেকে। আমরা 2008 সালে হাই স্কুল থেকে বিদায় নিয়েছিলাম। আমাদের এখন হাই স্কুলের ভিতরে ঢুকলে একটা আবেগ কাজ করে, একটা অনুভূতি কাজ করে যে আমরা এই জায়গায় ছিলাম। ঠিক তোমরাও আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, এটা অনেক একটা ইমোশনের জায়গা, একটা ভালো লাগার জায়গা ছিল। এই ইমোশন তোমরা অন্য মাধ্যমে গেলেও পাবে না। কোথাও গিয়ে এই আবেগ, এই ভালোবাসা, এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, তোমাদের সবার প্রতি যে আন্তরিকতা কখনো দিতে পারি না, সেই জিনিসটা কিন্তু তোমরা আজকে হারাতে বসেছো। তোমাদের দোয়া করি সামনে পরীক্ষার জন্য তোমরা ভালো ফলাফল করতে পারো এবং এই প্রতিষ্ঠানের মান উজ্জ্বল করতে পারো। পাশাপাশি আরো একটু কথা বলতে চাই, বিগত দিনে পরীক্ষা হয়েছে অনেক, কিন্তু এখন পরীক্ষা কিন্তু কৌশল অনেক কঠিন হবে। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং প্রথম তিনি নকল মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তিনি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছিলেন এবং তিনি কিন্তু নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি কিন্তু আবারও সেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবারের পরীক্ষা অনেকটাই কিন্তু কঠিন হবে। সুতরাং বিদ্যার্থী, তোমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষার হাতে দেখা যায় অনেকে এদিকে মানে এদিকে তাকানোর সঙ্গে সঙ্গে কিন্তু কথা বেড়ে নেয়। এখন কিন্তু তা হবে না। তোমাদের প্রতিষ্ঠান যে অনুসন্ধান করবে সেই অনুযায়ী যে শিক্ষক থাকবে তাদের তুমি এক্সপেক্ট করবে। এখন তুমি চিন্তা করো, তোমার কারণে যদি কোনো স্যার এক্সপেক্ট হয় 6 মাসের বেতন আসতে যায়, এটা কি তুমি স্যার পাবে? কখনোই কিন্তু পাবে না। তার মানে কি একটা টিচার কিন্তু মাস্টারের দাওয়াত থাকবে। সুতরাং তোমাদেরকে বুঝে শুনে ধীরে ধীরে পরীক্ষা দিতে হবে। যেটি ভালো পারবা সেটি কিন্তু আগে মনে করে দেখতে হবে, অন্যথায় কাটাকাটি করা যাবে না। যেগুলো আগে পারে সেগুলো করতে হবে। তোমাদের সঙ্গে সার্বিক ভালো ফলাফল করতে পারে এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তোমাদের জন্য আরো একটু বড় কথা আছে, সেটা হচ্ছে আমাদের স্যার, এই স্যার আগামী দিন এই মাদ্রাসা থেকে আরেকটু বড়